লাগছে লাগছে, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। বাবা তুমি কি করছো? ছেলেটাকে ছেড়ে দাও, মারবে নাকি? এই তুমি বেশি ক্যালক্যাল করো না তো, তোমার জন্য ছেলেটা আজকে এরকম হয়েছে। এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত আমি কোনোদিন জেলের মুখ দেখিনি, আজ এই শুয়োরের বাচ্চা ছেলের জন্য পুলিশ আমাকে থানায় ধরে নিয়ে গেছিল। তা বলছি তোমার কত সৌভাগ্য বলো, আমার জন্য তুমি জেলের মুখ দেখলে। দাঁড়া এখনই তোকে দেখাচ্ছি কার দুর্ভাগ্য আর কার সৌভাগ্য। মাগো মাগো মাগো, ভেঙে দিল গো আমার ঠ্যাংটা। এখন তো শুধু লাথি মেরেছি, আমার চোখের সামনে থেকে বেরিয়ে না গেলে তোকে শালা আজকে মেরেই ফেলবো। আমার জীবনের সব থেকে একটা বড় ভুল, তোর মতো একটা ছেলেকে জন্ম দিয়েছি, শেষ পর্যন্ত লোকের মেয়ের সাথে লটর বটর করে আমাকে জেলে পাঠালি। হ্যাঁ, এটাই দেখার আমার বাকি ছিল। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আর কোনোদিন এই বাড়িতে আসবি না। আমার কাছে টাকা নেই বলে এদিকে বাপও আমাকে খেলাচ্ছে, আর ওইদিকে মদন দাও আমাকে উল্টো পাল্টা বলে খেলাচ্ছে। দাঁড়া না মারা, সবার সময় সমান থাকে না, আমারও সময় আসবে, আমিও তোদেরকে দেখিয়ে দেব। 1 কোটি কোটি টাকা 6 টাকায় লটারি নিয়ে যাও, লটারি। আরে এসো এসো এসো, আজকের কোটিপতি হওয়ার জন্য এসো, লটারি কেটে নিয়ে যাও। দেখি একটা চান্স নিয়ে দেখি, একটা লটারি কেটে যদি আমার ভাগ্যটা খুলে যায়। এই জীবনে নাই বা পেলাম মদনের কালি, তোকে পরের জীবনে হলেও আমি নিয়ে আসবো আমার জীবনে। তখন শুয়ারের বাচ্চা মদন বুঝতে পারবে কত ধানে কত চাল। মারা ফুটো 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 আমার নাম। বলছি ওর না কাকা, আমাকে একটা লটারি দাও না, যে লটারিটা কাটলে 1 কোটি টাকা উঠবে। আরে কোন লটারিতে 1 কোটি টাকা উঠবে সেটা কি আর আমি জেনে বসে আছি? এর মধ্যে একটা লটারি পছন্দ করে কাটতে হবে, তারপরে সেই নাম্বারটা যদি তার ভাগ্যে থাকে তাহলে 1 কোটি টাকা লেগে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে একটা লটারি দাও তুমি, আমি তোমাকে 6 টাকা দিচ্ছি। আর এই 6 টাকার কোনো লটারি হয় না রে, কমসে কম 30 টাকার লটারি কাটতে হয়। কেন, তুমি যে এইমাত্র বললে 6 টাকায় লটারি 1 কোটি, আর এখানে আসতেই তোমার রেট চেঞ্জ হয়ে গেল। আরে লটারির দাম সব থেকে কম 30 টাকা, আর 6 টাকায় 1 কোটি মানে 30 টাকার একটা পাতা 6 টাকা দাম, সেই 6 টাকাতেই 1 কোটি টাকা লাগে, যার জন্য 6 টাকায় 1 কোটি। ঠিক আছে মারা, বুঝেছি বুঝেছি, তুমি এখন একটা ভালো দেখে নাম্বার দাও তো আমাকে। আরে ওর মধ্যে থেকে একটা নাম্বার পছন্দ করে তুলে নে, সব কটা নাম্বারই ভালো। তোর ভাগ্য যদি চকচক হয় তাহলে কিন্তু 1 কোটি টাকা তুই জিতে যাবি। কোন নাম্বারটা যে মারা নি সেটাই তো বুঝতে পারছি না। না, একটা তুলে নি, যা হয় হবে। মারা 1 কোটি টাকাটা লেগে যাওয়ার পর মদনের শালিকে তুলে নিয়ে এসে বিয়ে করব, দেখবো শালা কার বাপের কি করার আছে। আরে আমার টাকাটা দিয়ে যা। আরে ধীর মারা, টাকা টাকা করে ক্যালকুলেট করো না তো, ঠিক টাইমে টাকা পেয়ে যাবে, আগে লটারি লাগুক তারপরে টাকা। ফুটো আমার বন্ধু হয়ে আমার সাথে এরকম করবে এটা আমি কোনোদিন ভাবতেই পারিনি। ফটকে, এটার কিন্তু একটা বিধ হওয়া উচিত, তুই কি বলিস? আরে হ্যাঁ বল্টুদা, তুমি হলে আমাদের গুরু, আর গুরুর মালে ঘাবলা করেছে, তার তো একটা শাস্তি হওয়া উচিত। তুমি শুধু একবার আমাকে হুকুম করো, ফুটোর কোনটা কাটতে হবে, ললি নাকি পুলি? এখনই গিয়ে কেটে নিয়ে চলে আসবো। আমার নামও ফটকে। কি কেস? ফুটোকে নিয়ে এইভাবে নাচানাচি করছে সবাই। যাই তো সামনে গিয়ে দেখি কেসটা কি হয়েছে। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? ফুটোকে কাঁধে করে নিয়ে তোমরা কি করছো বলো তো ঠিক? আরে তুমি ফুটোর বন্ধু হয়ে জানো না, ফুটো লটারিতে 1 কোটি টাকা জিতেছে। 1 কোটি টাকা মানে? 1 কোটি টাকা মানে?
আরে 1 কোটি টাকা মানে 1 কোটি টাকা, গোটা গ্রাম জেনে গেল আর তুমি ফুটোর বন্ধু হয়ে জানতে পারলে না? হ্যাঁ, কি বালের বন্ধু হয়েছো তার ঠিক নেই। হ্যাঁ রে মারা ল্যাংচা, আমি লটারিতে 1 কোটি টাকা জিতেছি। এই খবরটা বল্টুদার কান পর্যন্ত পৌঁছাতে হবে। ফুটো এত বড় একটা বাজি মেরেছে সেটা বল্টুদা আর আমাদের ক্লাবের মেম্বারদের জানা হলো না। আরে বল্টুদা, ফটকে, কিরে তোর আবার কি হলো? আরে ওইদিকে তো পুরো কেলো হয়ে গেছে গো। ফুটো ফুটো তো পুরো ছক্কা মেরে দিয়ে বসে আছে। কি বলছিস কি? ফুটো ছক্কা মেরেছে মানে? কেল্লা হয়ে গেছে মানে? কি বলতে চাইছিস, খুলে বল দেখি। আরে বল্টুদা, আমি যখন ফুটোর বাড়ির পাশ দিয়ে আসছিলাম তখন দেখলাম। কি বলছিস কি রে? এ তো পুরো মেঘনা চাইতে জল। শেষ পর্যন্ত ফুটো বাজি মাত্রা করে ফেললো। ফটকে চল তো ফুটোর বাড়ি থেকে ঘুরে আসি সবাই। আরে এই মাত্র যে বললে তুমি ফুটোকে কেলাতে যাবে, এখন বলছো ওর বাড়ি যাবে? আরে ওসব পরে হবে, আগে চল। আমাদের বন্ধু বলে কথা ফুটো। কি বলিস ল্যাংচা, আমাদের কি ওদের বাড়ি যাওয়া উচিত নয়? বল্টুদা, তুমি যখন বলছো চলো ঘুরেই আসি। আরে বল্টু, ফটকে, ল্যাংচা, তোরা সবাই এসেছিস তাহলে? আমি তো কি না কি ভেবেছিলাম। আমি তো ভেবেছিলাম তোরা আমার উপর রাগ করে আছিস। আরে না না, তুই হলি আমাদের সব থেকে প্রিয় বন্ধু, তোর উপর রাগ করে থাকা যায় নাকি? সালা সুযোগের সদ্ব্যবহার কি করে করতে হয় সেটা তোকে আজকে দেখাবো আমি। আরে এখানে বুড়ো চুড়োদের সাথে কি করছিস? ক্লাবে চল, পার্টি হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, হবে তো হবে। চল চল চল, ক্লাবে চল। বলছি নেবলা কাকা, আমার 1 কোটি টাকাটা আমাকে দাও। অনেক খরচ খরচা আছে তো, তাড়াতাড়ি দাও টাকাটা। আরে টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, তোমার কোনো চিন্তা নেই। তুমি কত খরচ খরচা করতে পারো আমি তখন দেখবো। টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে? সে তো পুরো সেটা ভাঙা ব্যাপার। ঠিক আছে নেবলাদা, এখন আসছি তাহলে, আমার এখন অনেক কাজ। কই রে, চল চল চল, ক্লাবে চল। কি হলো বলতো, তোরা দাঁড়িয়ে পড়লি কেন? বলছি ফুটো, তুই তো এতগুলো টাকা জিতেছিস, প্রতিদিন তো আমরা বাংলা মালই খাই, আজ একটু ইংলিশ হবে না? আরে এই কথাটা ভাবতে ভাবতেই তো আমি রাস্তা হাঁটছিলাম। তুই তো পুরো আমার মনের কথা বলে দিয়েছিস রে। বলছি ফুটো, সবই তো হচ্ছে, পিকনিকের ডিজে বক্স থাকবে না? আরে থাকবে থাকবে, তোরা পাওয়ার মিউজিককে নিয়ে আয়, যা টাকা লাগে আমি দেবো। ফটকে, এই দায়িত্বটা আমি তোকে দিলাম, যা পাওয়ার মিউজিককে ভাড়া করে নিয়ে আয়। আর ল্যাংচা, তুই যা, তুই গিয়ে কানুর দোকান থেকে 1 পেটি ইংলিশ মদ নিয়ে আসবি। টাকার কথা বললে তুই আমার নাম বলবি। তবে তুমি যাই বলো বল্টুদা, ফুটোর কিন্তু মন আছে, এটা মানতে হবে। কি কি বললি তুই? ফুটোর ধন আছে? আরে ধন তো লাউড়া থাকতে হবে, নাহলে আমি পুরুষ মানুষ, এটা বুঝবে লোকে কি করে? তবে বল্টুদা, বক্সটা কিন্তু আজকে সেরা বাজছে। হ্যাঁ, তেরা বাজছে না বাল, ডিজির গাড় দিয়ে ভস ভস করে কালো ধোঁয়া বেরিয়েই যাচ্ছে। কি হলো রে, তুই আবার উঠে বললি কেন? বল্টুদা, তুমি লাউড়া ঠিকই বলেছো, বক্সটা না ঠিকঠাক বাজছে না। আমি যাই, বক্সটা একটু বাজিয়ে দিয়ে আসি। বল্টুদা, ফুটোর মনে হয় নেশা হয়ে গেছে। ও বালমুখো বক্স বাজানো কোথায় শিখলো? কি কি বললি তুই সোয়ারের বাচ্চা ল্যাংচা? তোর জন্ম হয়নি সেই দিন থেকে আমি বক্স বাজাচ্ছি, এমনকি তোর ভোজনার বক্সটাও আমি বাজাতে গেছিলাম বে। কথা বলছিস শালা, দেখ আমি বক্স বাজাচ্ছি, কেমন বাজছে শুধু দেখ। সর্বনাশ করেছে মারা, এই কি করবে কে জানে। মিস্টার অপারেটর চমচম, ওখানে ইংলিশ মদ রাখা আছে, দুপাক মেরে নাক টেনে ঘুম দাও। বক্সটা এখন কিন্তু আমি বাজাবো, তোমার এখন ছুটি, যাও। না, আমি বক্স মেশিন ছেড়ে কোথাও যাব না। আরে ভালো মুখে বোঝালাম, হলো না। শালা বান্টুটা কেটে যখন মুখে ভরে দেবো তখন বুঝতে পারবি। এই মারা কেলো করেছে, এ তো পুরো পাগলা চোদা। কি করবে মারা কে জানে, ভাগ শালা এখান থেকে। আজকাল মারা ভালোর যুগই নেই, ভালো মুখে বললাম হলো না।
না, বক্সটা একটু ভালো করে বাজাতে হবে দেখছি। এবারে ঠিক আছে একদম। যাই বক্সের কাছে গিয়ে দেখি। কি রে, দেখছিস তো বক্সটা কি সুন্দর বাজছে? হ্যাঁ সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু তুই করলিটা কি সেটা বলতো? কিছুই করিনি তেমন। ওই মেশিনে যতগুলো ভলিউমের সুইচ ছিল না, সবগুলোকে শালা উপরে তুলে দিয়েছি। বক্স বাজানো কাকে বলে দেখে যায় ভাই। দেখ তোরা ফুটোর কেরামতি। কি 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 হলো বলে এটা? এটা তো হবার কথাই ছিল না। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।